ভারত পাকিস্তান ইস্যুটা যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে এইবার হয়তো যুদ্ধটা তারা লাগাবে না বা এইবার হয়তো যুদ্ধটা আলটিমেটলি লাগবে না। আমার এরকম মনে হওয়ার কারণ খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যে ভারতের মানুষ বা ভারতের মিডিয়াগুলোর তরফে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট স্ট্রাইক করার একটা ব্যাপক গণমত তৈরি হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ভারত আসলে সেদিকে যাচ্ছে না। ভারত যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এইবারের এই যে নদী চুক্তি বা এই এই জাতীয় কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে তার একটা ভাবমূর্তি দেখাইতে এবং তার মধ্য দিয়ে সে যে পাকিস্তানের ব্যাপারে খুব মানে বিরাগ এটা পরিষ্কার করতে। অন্যদিকে পাকিস্তানের তরফে আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব ক্লিয়ারলি বলছেন যে এই টেররিস্ট অ্যাটাকের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নাই। পাকিস্তান এই ঘটনার জন্য যে কোনো কাউকে এই ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য আহ্বান জানায়, নিরপেক্ষ যে কোনো কাউকে ইনভেস্টিগেট করার জন্য আহ্বান জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সঙ্গে সুর মিলাইয়া পাকিস্তানের যেই হোম মিনিস্টার বা ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন যে এই ঘটনার কাশ্মীরের এই পেহেলগ্রামের ঘটনায় ইনভেস্টিগেট করার জন্য তারা যে কোনো নিউট্রাল বা নিরপেক্ষ পক্ষকে আহ্বান জানাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মহসিন নকভি একটা কথা বলছেন। তিনি বলছেন যে পাকিস্তানের যে ইকোনমিক গ্রোথ, পাকিস্তানের ইকোনমিক গ্রোথের ব্যাপারে ইন্ডিয়া খুব অখুশি। পাকিস্তানের ইকোনমিক গ্রোথ খুব ভালো হচ্ছে, ফলে ইন্ডিয়া এই ধরনের একটা জঙ্গি হামলার নাটক সাজায় পাকিস্তানকে তার দায় দিয়ে পাকিস্তানকে নানাভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করতেছে। তিনি আরেকটা কথাও বলছেন যে এই ঘটনায় আমরা বলতে চাই, মানে পাকিস্তান বলতে চায় যে পাকিস্তানের কাছে এই ধরনের খুব ক্লিয়ার প্রমাণ আছে যে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদ তৈরির নানা ধরনের কার্যক্রমে লিপ্ত থাকে। ফলে যাই হোক, মোটা দাগে যেটা সেটা হচ্ছে যে তারা এখনও বাকযুদ্ধের মধ্যে জিনিসটাকে নিয়ে যেতে চেয়েছে। অন্যদিকে ইন্ডিয়া এই পরিস্থিতিতে সার্জিক্যাল স্ট্রাইক বা সরাসরি হামলা জাতীয় আলাপে চলে যেতে চাচ্ছে না, বরং তারা ইভেন আমি দেখলাম যে রিপোর্টারদেরকেও ওই অঞ্চলে যেই মানে বর্ডার অঞ্চলে যেখানে সামরিক কসরত বা ইত্যাদি হইতে পারে সেই জায়গাগুলো থেকে রিপোর্টারদেরকেও তারা ক্যামেরা অন করতে মানা করছে বা সেগুলো তারা ভিডিও সম্প্রচার করতে মানা করছে। এতে বোঝা যায় যে তারা আসলে সরাসরি যুদ্ধের কোনো ইয়াতে জড়াইতে চায় না। আমি এর আগেই খুব ক্লিয়ারলি বলছিলাম যে ভারত এই মুহূর্তে সারাউন্ডেড বাই অল এনিমিজ, তারা নানা ধরনের এনিমির মাঝখানে একটা রাষ্ট্র। গত 10 বছরের বিজেপি সরকারের কামাই এইটাই, তারা দুনিয়ার কাছে বিশ্বের দিকে এত মন দিছে, হ্যাঁ, কিন্তু ফাইনালি তারা তাদের আশেপাশের টেরিটরির মধ্যে শত্রু দিয়ে ভরে ফেলছে। তাদেরকে কেউ ভালোবাসে। বাংলাদেশ বলেন, আমাদের মতো এই যে বাংলাদেশের চেয়ে আরও ছোটো দেশগুলা, এগুলোও এখন ভারতের ব্যাপারে খুব মানে নাকুচা ভঙ্গি করে। চীন, পাকিস্তান তারা তো আছেই, বাংলাদেশ এখানে একটা বড় রোল প্লে করতেছে। বাংলাদেশ ভারতের অলমোস্ট শেষ বন্ধু ছিল, যে ভারত থেকে ছুটে আসছে, ভারতের বিরুদ্ধে এখন অবস্থান নিছে। ফলে ভারতের পক্ষে এই বাস্তবতায় যুদ্ধ করা আসলে সম্ভব না। ভারত যদি সে এই যুদ্ধ লাগায়, তার পরিণাম হিসেবে আশেপাশের রাষ্ট্রগুলা সেখানে ইনভলভ হবে এবং আশেপাশের রাষ্ট্রগুলো এখানে ভারতকে অনেকভাবে এখানে সুযোগ নিবে এবং ভারতকে পর্যদস্ত করবে। অ্যাট দ্য সেম টাইম ভারতের ভিতরেও ইন্টারনাল অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো বাইরে যাওয়ার বহুত সম্ভাবনা আছে। যেমন মুর্শিদাবাদের ঘটনায় তার প্রমাণ হয়েছে, এবং মণিপুরও এখন খুব বাজে অবস্থায় আছে। মায়ানমার থেকে অনেক অস্ত্র মণিপুরে যাইতেছে, এবং মণিপুর, নাগাল্যান্ড এই অঞ্চলে, মিজোরাম এই অঞ্চলগুলো ভারতের একদমই বাজে অবস্থা। তো যাই হোক, সব কিছু মিলাইয়া আমাদের এটা বলতে অসুবিধা নাই যে ভারত এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না, ফলে তারা আসলে একটা বাকযুদ্ধ বা কূটনৈতিক যুদ্ধের মধ্যেই এবার দফা করতে চাইতেছে। নাও আমি আসলে যেই বিষয়টা তবু এখানে বিশেষভাবে উল্লেখ করব বা বিশেষভাবে আলাপ করা জরুরি মনে করব, সেটা হচ্ছে যে তা সত্ত্বেও ভারত পাকিস্তান এবার সরাসরি যুদ্ধ না জড়ানো সত্ত্বেও এখানে একটা এই ঘটনার, কাশ্মীরের এই পেহেলগাম জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে এইখানের কূটনীতিতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটতেছে। সেই ঘটনাটা হচ্ছে
যে আপনারা খেয়াল করছেন কিনা, আজকে পাকিস্তান কিন্তু ইরানকে বলছে যে এইখানে ভারত পাকিস্তানের এই ঘটনায় ইরান আগ্রহ প্রকাশ করছে মধ্যস্থতা করার জন্য, এবং পাকিস্তান সেটাকে ভালোভাবে দেখতেছে। পাকিস্তান ইরানের এই উইলকে বা এই আগ্রহ প্রকাশকে অ্যাপ্রিসিয়েট করে। আবার পাকিস্তান ইজিপ্টের সঙ্গেও একটা ফোন কল করছে পাকিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং ফোন কলে তারা বলছে যে ইজিপ্ট এই ব্যাপারে জিনিসটার সঙ্গে আছে, এবং ইজিপ্টের সঙ্গে পাকিস্তান তার বাইলিটারাল বা দ্বিপাক্ষিক চুক্তিগুলো আগায় নিতে চায়। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে তুরস্কের এরদোয়ান কিন্তু অলওয়েজ একটা কাশ্মীর ইস্যুতে প্রো পাকিস্তান রোল প্লে করে, এবং এবারেও সে তাই করছে। ফলে এই যে মুসলিম যে ওয়ার্ল্ড বা মুসলিম যেই নেতারা আছে, মুসলিম ওয়ার্ল্ডের ক্ষেত্রে পাকিস্তান কিন্তু একটা নাড়াচাড়া করার চেষ্টা করতেছে, এবং এই এন্টিটিটাকে বিশ্ব বাস্তবতায় সে এই মুসলিম এন্টিটি বা মুসলিম লিডারশিপগুলোকে সে তার পক্ষে শক্তি মনে করতেছে। এইটা করার কি কারণ? এইটা একটা মানে সিগনিফিকেন্স এই পর্যন্ত। কারণ যুদ্ধ লাগুক বা না লাগুক, আন্তর্জাতিক ব্যবস্থায় কূটনৈতিকভাবে ভারতকে ট্যাকেল করার জন্য পাকিস্তান যদি এই মুসলিম ওয়ার্ল্ডকে সঙ্গে চায়, সেটার আসলে সিগনিফিকেন্স একটা থাকতে পারে। সিগনিফিকেন্সটা খুব সহজ। আমি গতকালকেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটা বক্তব্যকে কোট করে বলছিলাম, যেখানে তিনি বলছেন যে তারা আজকের যে পাকিস্তান যে ইসলামী টেরোরিজমের জন্য এইভাবে ক্ষতিগ্রস্ত, ইসলামী টেরোরিজমের কাছে এত বড় ভিকটিম, এটা হয়েছে বিকজ অফ আমেরিকা এবং বিকজ অফ ব্রিটেন। আমেরিকা 1980 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অ্যাটাক করলো, সেই সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য, সেই সোভিয়েত হেজিমনিকে ঠেকানোর জন্য এখানে তালেবান এই জাতীয় জিনিসপত্র এগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, এবং সেই জায়গায় আমেরিকার অ্যালায়েন্স ছিল পাকিস্তান। ফলে পাকিস্তান আর আমেরিকা মিল্লা এই অঞ্চলে এই ইসলামী টেরোরিজম জিনিসটাকে জাগায় তুলছে। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়নের পতন হইল, তখন তো আমেরিকা চলে গেছে, আমেরিকার প্রয়োজন নাই। কিন্তু এই যে ইসলামী টেরোরিজমের বীজ এখানে আমেরিকা রোপণ করে দিয়ে গেছিল, সেটা তো ডিজলভ হয়ে যায় নাই। ফর দ্যাট রিজন পাকিস্তানের এই অঞ্চলে, পাকিস্তান আফগানিস্তান এই অঞ্চলে এই জিনিসটা বাড়ছে, এবং তার ধারাবাহিকতায় যখন এটা আপনারা তো জানেনই যে আল কায়দাকে আমেরিকা বানাইলো, সে আল কায়দা যায় 9/11 ঘটাইলো, তার টুইন টাওয়ারে হামলা করলো। ফলে এই ঘটনায় এই যে ধারাবাহিকতা, এখানে যে ইসলামী টেরোরিজম বা ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এর ধারাবাহিকতায় কিন্তু পাকিস্তান এটার আলটিমেট ভিকটিম, এবং পাকিস্তান এই ঘটনা থেকে আজও এটা থেকে মুক্তি পায় না। কিন্তু পাকিস্তান এটা থেকে বের হতে চায়, যা খাজা আসিফের কথা স্পষ্ট। ফলে খাজা আসিফ বলতেছেন, খুব ক্লিয়ারলি বলতেছেন যে আজকে দুনিয়ার যারা পাকিস্তানকে ইসলামী টেরোরিজমের জন্য দায়ী করে, তাদের আসলে অ্যাকচুয়ালি দায়ী করা উচিত আমেরিকাকে। এবং খাজা আসিফ এখানে খুব ক্লিয়ারলি বলছেন যে এবারের যে কাশ্মীর হামলার ঘটনাটা, সেটা পাকিস্তান আমেরিকাকে দেখানোর জন্য ঘটাইছে, এবং আমেরিকাকে দেখানোর জন্য ঘটাইছে 2000 সালেও একবার ঘটাইছিল, যখন বিল ক্লিন্টন দেশে আসবে তার আগের দিন একটা জঙ্গি হামলা ঘটছিল কাশ্মীরে। তার 25 বছর পরে এবারও একটা কাশ্মীরে জঙ্গি হামলা ঘটছে, যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ায় অবস্থান করতেছে। ফলে খাজা আসিফের মধ্যে দিয়ে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মধ্যে দিয়ে বলতে চাইছে যে ইন্ডিয়া এই কাজটা করছে আমেরিকাকে দেখানোর জন্য বা আমেরিকাকে এখানে ইনভলভ হওয়ার জন্য। খাজা আসিফের বক্তব্য হইল, এই যে ইন্ডিয়া আমেরিকাকে ডাকবে, এই বাস্তবতায় আমেরিকা এই ডাকে সাড়া দিতে পারে, এইটা খাজা আসিফের একটা খুবই ক্লিয়ার এবং স্পষ্ট একটা অবস্থান, যেটা আমাদের এই আন্তর্জাতিক বাস্তবতায় কেন পাকিস্তান এই যে মুসলিম ওয়ার্ল্ড বা মুসলিম লিডারদের সঙ্গে এইভাবে যোগাযোগ বাড়াচ্ছে, তার একটা ইঙ্গিত আমরা এর মধ্যে থেকে পাই। আপনারা খেয়াল করছেন কিনা, আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব ক্লিয়ারলি বলছে যে এই ঘটনায় তিনি সরাসরি হস্তক্ষেপ করবেন না, এটা পাকিস্তানের এবং ইন্ডিয়ার ইন্টারনাল বিষয়। অর্থাৎ অ্যাজ এ আমেরিকান প্রেসিডেন্ট উনি সবসময় যা করেন, এই ক্ষেত্রে উনি তা করতেছেন না। বাট এখানে ইন্টারেস্টিং হচ্ছে, তুলসী গ্যাবার্ড এখানে তার টুইটারে একটা পোস্ট করছে। সেই পোস্টটা হচ্ছে খুব ক্লিয়ারলি মার্কিন ট্রাম্প প্রশাসন যে এখানে ভারতের পক্ষ অবলম্বন করতেছে তা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। সেখানে তিনি বলছেন যে ইসলামীয় সন্ত্রাসীদের ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি, এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী মোদির পাশে আছি। খেয়াল করেন, যখন ডোনাল্ড ট্রাম্প এখানে বলতেছেন যে এটা তারা নিজেরা ফিগার আউট করে নেবে, এটা 1500 বছর ধরে ভারত পাকিস্তানের এই সংঘাত চলতেছে, হ্যাঁ, ফলে এই হিন্দু মুসলিম এই সংঘাত চলতেছে,
তো এটা তারা ফিগার আউট করে নেবে, আমি এখানে ব্যক্তিগতভাবে এখানে আমরা ইনভলভ হতে চাই না। অ্যাট দ্য সেম টাইম তার নিরাপত্তা বা প্রতিরক্ষা উপদেষ্টা কিন্তু আবার খুব ক্লিয়ারলি বলতেছে যে আমরা মোদির পাশে আছি। সো এই যে মোদির পাশে থাকা, এটা আসলে কি মিন করে? এটা মিন করে যে খাজা আসিফের সেই বক্তব্যটাই, সেই ভয়ের জায়গাটাই, যে ভারত এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকাকে আহ্বান জানাইছে এবং আমেরিকা এখানে ইনভলভ হচ্ছে, এবং আমেরিকা ইন পার্টিকুলার এখানে ইনভলভ হচ্ছে ট্রাম্প প্রশাসন। এবং ট্রাম্প প্রশাসনে আমরা জানি যে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড ছাড়াও ক্যাশ প্যাটেল বলে একজন লোক আছে, এবং তাছাড়া যে জেডি ভান্সের যে ওয়াইফ উষা, এই যে লোকগুলা তারা কিন্তু আসলে এক ধরনের গেরুয়া, ভারতীয় গেরুয়া বিজেপির সঙ্গে তাদের একটা জোরালো কালচারাল একটা টাইকে তারা স্বীকার করে এবং এটাকে তারা তাদের রাজনীতির অংশ মনে করে। ফলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে ট্রাম্প প্রশাসন আসলে এই ট্রাম্প প্রশাসনের এই যে উইংটা ভারতের প্রো বিজেপি, প্রো হিন্দুত্ববাদ, প্রো গেরুয়া, হ্যাঁ, এই যে তুলসী গ্যাবার্ডের যেই ট্রাম্প আসলে এইখানে ইনভলভ হচ্ছে। ফর দ্যাট রিজন আমাদের এটা ভুলে গেলে চলবে না যে যতই এখানে যুদ্ধ বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা না থাকুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা নোটেবল জায়গা যেখানে আমরা চিন্তাটা এখানে নোট ডাউন করে রাখতে পারি যে যদি ভারত আর আমেরিকা, ভারতের বর্তমান সরকার বিজেপি এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন এই যে ইসলামী টেররিজমকে কেন্দ্র কইরা বা ভারত পাকিস্তানের এই সংঘাতকে কেন্দ্র কইরা জঙ্গি হামলার ভিতর দিয়া ইসলামী টেররিজমের কাঁধে চইরা এখানে একটা নতুন রাজনৈতিক মুখ ওপেন করতে পারে কিনা, যদি সেটা করে সেক্ষেত্রে আমাদের এই ঘটনার একটা আন্তর্জাতিক কনসিকুয়েন্স আছে বলে আমি মনে করি, এবং বিশেষ করে সাউথ এশিয়ায় এটার একটা বিশেষ পরিণতি আমরা দেখতে পাবো। ফলে এখানে যুদ্ধ হোক বা না হোক, এই বিষয়টা আমাদের নজরে রাখা উচিত যে ট্রাম্প প্রশাসন এবং বিজেপি কোনোভাবে তারা এলাই বোধ করতেছে কিনা বা কোনোভাবে তারা একজোট হইতেছে কিনা। যাই হোক, শেষে একটা সাধারণ তথ্য দেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে তালেবানের সঙ্গে এখন পাকিস্তানের খুবই গ্যাঞ্জাম চলতেছে। অ্যাট দ্য সেম টাইম তালেবানের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুব ভালো। ফলে তালেবানকে কেন্দ্র কইরা যে ইসলামী টেরোরিজম, সেই ধরনের কিছু এখানে আমেরিকা বা ভারত এখানে ইনভলভ হবে না সেইভাবে। তালেবানরা কিন্তু এই কাশ্মীরের হামলার ব্যাপারে ইন্ডিয়ার পাশে আছে এবং তারা এই ব্যাপারে নিন্দাও জানাইছে, এই ধরনের একটা ভঙ্গিতে তারা আছে। ফলে এখানে ইসলামিক টেররিজমকে ধরার জন্য এই তালেবানও ইভেন আমেরিকা এবং ভারতের সঙ্গে থাকবে। ফলে এইটার আসলে চরিত্রটা কি হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যদি ইসলামী টেররিজম বলেন বা পাকিস্তানের ভিতরে এখনও ইসলামী টেররিজম চলতেছে, এই ধরনের বিষয় আশয় নিয়ে আলোচনা আরও বাড়তে থাকে, তাহলে আমরা বুঝবো যে এই ধরনের একটা কার্ড এখানে হাজির হচ্ছে, এবং সেক্ষেত্রে সাউথ এশিয়ায় বাংলাদেশেও এই ঘটনা নিরাপদ না। বাংলাদেশ ততক্ষণই নিরাপদ যতক্ষণ এটা একটা যুদ্ধ বা একটা ভারত পাকিস্তানের সংঘাত, হ্যাঁ, কিন্তু যখন এটা একটা আন্তর্জাতিক ট্রাম্প প্রশাসনের একটা কার্ড হিসাবে সামনে আসবে, তখন আমি মনে করি যে এখানে আমাদের সবারই একটু সচেতন পদক্ষেপ নেওয়ার দরকার আছে।